এর আগের পর্বে আমি দেউল পার্ক ভ্রমণ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছিলাম। যারা দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন অবশ্যই এবং কমেন্ট করবেন। আর এই পর্বে আমরা দেউল পার্কের আশেপাশে আর যা যা ঐতিহাসিক জায়গা আছে সেই জায়গাগুলো সম্বন্ধে আমরা জানব। চলুন জেনে নিই। বিকেলবেলা বাচ্চাদের নিয়ে পার্কে রাইডগুলি চড়ে এবং কিছুটা ঘুরে ফিরে আমরা চলে গেলাম পার্শ্ববর্তী গড় জঙ্গলে। সেইখানেই আছে ঐতিহাসিক গড়চণ্ডী ধাম। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এবং চলুন যেতে যেতে পথেই আমরা প্রথমে যাব শ্যামরূপা মায়ের মন্দির এবং সেই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমরা একটু জেনে নিই। গভীর রাত, বিদ্যুৎ চমকাচ্ছে, এমন সময় শোনা গেল এক ছোট্ট মেয়ের আর্তনাদ। সেই শুনে লক্ষণ সেনের সভাকবি জয়দেবের মন আকুল হয়ে উঠল যে কোথা থেকে আসছে এই কান্নার আওয়াজ। ছুটে গেলেন সেই কান্নার আর্তনাদের আওয়াজ লক্ষ্য করে। দেখলেন এক অন্ধকারাচ্ছন্ন স্থানে জ্বলছে আগুন এবং তার সামনে যূপকাষ্ঠ। এক তান্ত্রিক কাপালিক একটা ছোট্ট বালিকাকে বলি দিতে উদ্যত। জয়দেব জিজ্ঞাসা করলেন, তুমি বলি দিচ্ছ কেন? কাপালিক বললেন যে আমি সর্বশক্তির অধিকারী হব। জয়দেব বললেন, মা কি তোমাকে বলেছে বলি দিতে? কাপালিক বললেন, হ্যাঁ। বলে, কোথায়? আমাকে তো দেখাও তোমার মাকে। মা যদি এসে বলেন যে আমি এই ছোট্ট বালিকার রক্তে সন্তুষ্ট, তাহলে আমিও কিছু বলবো না। কিন্তু তান্ত্রিক দেখাতে পারলেন না। তখন তান্ত্রিক বললেন জয়দেবকে যে তুমি দেখাতে পারবে? জয়দেব বললেন যে হ্যাঁ, আমি তোমাকে দেখাতে চেষ্টা করতে পারি। কিছুক্ষণ পরেই জয়দেবের স্তুতিতে একই সঙ্গে দেখা দিলেন কৃষ্ণ এবং দেবী মা। এবং তারপরেই তান্ত্রিকের হাত অবশ হয়ে যায়, তার হাত থেকে খাড়া পড়ে যায় এবং মেয়েটিও, ছোট্ট মেয়েটিও রক্ষা পায়। তান্ত্রিকের পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং পরবর্তীকালে এখানেই গড়ে ওঠে যে মন্দির, সেই মন্দিরের অধিষ্ঠাত্রী যে বিগ্রহ তার নাম হলো শ্যামরূপা। যে একই সঙ্গে একই দেহে শ্যাম অর্থাৎ কৃষ্ণ এবং দেবী দুর্গা অর্থাৎ রূপা, শতরূপা আমরা বলি দেবী দুর্গার আরেক নাম। সেই কৃষ্ণ এবং দুর্গা একই সঙ্গে একই বিগ্রহে বিরাজ করছেন। এই হলো শ্যামরূপা মন্দিরের গল্প। এই শ্যামরূপা মন্দিরের মধ্যেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার এবং সেই ওয়াচ টাওয়ার থেকে সন্ধ্যের সূর্যাস্তটি দেখতে খুবই সুন্দর লাগে। কাকসার অন্তর্গত এই গড় জঙ্গলটির হিন্দু পুরাণ মতে, প্রধানত শাক্ত মতে একটি গুরুত্ব রয়েছে। এখানে রাজা সুরথ ত্রিদেবী মন্দির স্থাপন করেছিলেন। তার মধ্যে একটি হলো মহাকালী মন্দির, একটি মহা সরস্বতী মন্দির এবং একটি মহালক্ষ্মী মন্দির। এখানেই ওনার সাথে মেধস মুনির পরিচয় হয় এবং এখানেই ছিল মেধস মুনির আশ্রম এবং বলা হয় এখানেই নাকি পৃথিবীর সর্বপ্রথম দুর্গা পুজো করা হয় এবং এটি ছিল প্রধানত বাসন্তী দুর্গোৎসব, যেটা বসন্তকালে হয়ে থাকে। সেই পুজোটি প্রথম এইখানে রাজা সুরথ করেছিলেন। বলা হয় যে এখানে মোট 16টি মন্দির ছিল, তবে এখন 2টো মন্দির রয়েছে। একটি হলো শ্যামরূপা মন্দির এবং একটি শিব মন্দির। এই হলো সেই দুর্গা মণ্ডপ
এর মধ্যেই মহা সরস্বতীর মন্দিরটি রয়েছে। চলুন ঘুরে দেখে আসা যাক। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এত ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্থানগুলি রয়েছে, ছোট ছোট জায়গা অথচ তার কত ঐতিহাসিক গুরুত্ব, যেই জায়গাগুলো ঘুরে না দেখলে সত্যি অচেনা অদেখা থেকে যায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জায়গাটি একদম প্রকৃতির মধ্যে, মানে আপনি যদি এই জঙ্গলে আসেন, হয়তো অনেক জঙ্গলেই গেছেন বড় বড়, তবে এই ছোট্ট জঙ্গলটির মধ্যে এই মন্দিরগুলি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থান করছে, মনে হবে যেন আপনি পুরো মাটির কাছাকাছি চলে এসেছেন এবং আপনার একটা অসাধারণ সুন্দর ফিলিংস হবে। অবশ্যই জায়গাটি ঘুরে যাবেন এবং এই ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক জায়গাগুলি মন থেকে উপলব্ধি করে যাবেন। আমরা আজকে এসেছি গড়চণ্ডী মন্দির, পশ্চিম বর্ধমান। কথিত আছে যে এইখানে ভারতের সর্বপ্রথম মৃন্ময়ী দেবী অর্থাৎ দেবী দুর্গার মৃন্ময়ী রূপের পুজো হয়েছিল। আমরা সবাই মহাভারতের সময় এবং মহালয়ার সময় যখন মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান হতো তখন দেখেছি যে রাজা সুরথ এবং বৈশ্য সমাধি এই দুজন তাদের নিজস্ব রাজ্য সম্পত্তি হারিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘুরতে ঘুরতে তারা আসেন এই মেধস মুনির আশ্রমে। এখানে এসে মুনির কৃপায় তারা দেবী মহামায়ার আরাধনা শুরু করেন এবং এই স্থানেই, এই অজয় নদীর ধারে, এই যে শাল সেগুন বন গড় জঙ্গল নামে যেটা পরিচিত, এখানেই সর্বপ্রথম দেবী দুর্গার পুজো করা হয়েছিল এবং তারপর থেকেই দেবী দুর্গার পুজো, বাসন্তী দেবী দুর্গা, বাসন্তী অন্নপূর্ণা পুজো যেটা আমরা বলি, সেই পূজার প্রচলন শুরু হয়। এবং এখানে যেটা গড়ে উঠেছে সেটা হলো গড়চণ্ডী ধাম। একটু দূরেই রয়েছে শ্যামারূপা মন্দির আর মেধস মুনির আশ্রম। এটি হলো মহাকালী মন্দির, যেই মূর্তিটিতে মা কালী 10 হাত 10 পা এবং 10 মাথা নিয়ে বিরাজমান। এটি হলো সেই মহালক্ষ্মী মন্দির। চলুন মা লক্ষ্মী দেবীর দর্শন করে আসি। সেই 16টি মন্দিরের মধ্যে এটি একটি মন্দিরের ধ্বংসস্তূপ। মন্দিরটি এখন আর আগের অবস্থায় নেই, শুধু এর কিছু ধ্বংস
ধ্বংসপ্রাপ্ত অংশ পড়ে রয়েছে এবং এর গায়ে এত সুন্দর টেরাকোটার কাজ করা, যেগুলি আপনাদের আমি এক একটি অংশ ভিডিও করে দেখাচ্ছি। বহু প্রাচীন এই কারুকাজ। এটি হলো এই ধ্বংসপ্রাপ্ত মন্দিরটির একটি পুরাতন রূপ। এটি ছিল প্রধানত একটি যজ্ঞ কুম্ভ। গড়চণ্ডীধাম ঘুরতে ঘুরতে বিকেল হয়ে এলো। ধীরে ধীরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটির এই পর্বটি আমি এখানেই শেষ করলাম, কারণ দেউল পার্ক এবং তার আশেপাশের গড় জঙ্গলের ভ্রমণ কাহিনী এই পর্বেই শেষ হলো। কাল আমরা যাব একটি নতুন জায়গার উদ্দেশ্যে। এই নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওটি আপলোড করব। অবশ্যই চোখ রাখবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন।